নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে এখন বাজে এই 10টা। আজকে যদিও আমার উঠতে অনেক দেরি হয়ে গেছে, 8টার দিকে উঠেছি। আসলে শরীরটা একটু খারাপ। আসলে বেরিয়ে আসলে যা হয়, আমরা একটু বেড়াতে গেছিলাম, তো তাই জন্যে শরীরটা ঠিক ছিল না, উঠতে আজকে দেরি হয়ে গেছে। আর তো চলুন সারাদিন আজকে কি হচ্ছে সেইটা আপনাদের সাথে শেয়ার করি, কেমন? আর আসলে ঘরে আজকে একটু কাজও হচ্ছে, জানেন তো। তো সেই কারণেই এখনও আমরা অনেক কিছু ডিসাইড করতে পারছিলাম না যে কিভাবে করব কি করব। তো বসে বসে জল্পনা কল্পনা করলে আর কি যা হয়, তো ওই জল্পনা কল্পনা করতে করতেই আজকে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তুমি এখনো খুঁজে পাওনি রং? দোকান বন্ধ হওয়ার টাইম এতগুলো কালার দেখে আমি গুলিয়ে গেছি, আমার সব কালারগুলোই ভালো লাগছে। সবগুলো একটা একটা করে মেরে দিই নাকি? এইখানে একটা স্ট্রিপ, এইখানে একটা স্ট্রিপ। কোনটা নেব কোনটা নেব কোনটা নেব কোনটা নেব কোনটা নেব প্লাস্টার কোট করেই ছেড়ে দাও, বুঝলে? প্লাস্টার কোট করেই ছেড়ে দাও। প্রাইমার সাদাই রেখে দিই, আর কোনো কালার দেব না। কিন্তু ওই যে বললেন এখানেরও বিছানাপত্র তোলা হয়নি, এই তুলবো। আসলে না আজকে ওই রং বাছতে বাছতেই আমার কি বলবো সময় চলে গেছে। আমি একদম ঠিক করতে পারছিলাম না যে কোন রংটা করলে ভালো লাগবে। আর আমার না সব রঙই খুব ভালো লাগে, তো সেই জন্যেই আমি ডিসাইড করতে পারছিলাম না। কখনো মনে হচ্ছে এই কালারটা করি, কখনো মনে হচ্ছে ওই কালারটা করি। আমি নিজেও পাগল হচ্ছিলাম আর ওদেরকেও পাগল করছিলাম। একবার বলছি এইটা করব, তারপর বলছি না 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 এইটা না ওইটা করব। ওরা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গেছিলো এই রকম। তো যাই হোক, শেষ পর্যন্ত কোন কালারটা হচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো যে কোনটা করছি না করছি। আর যে বলেছিলাম এই বেড়াতে গিয়েছিলাম, তো আসলে কি হয়, অনেকে আরও আমাদের দু একজন বন্ধুর সাথে গেছিলাম। তো আসল সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেই জন্যে না আমি ভিডিও করতে পারিনি, কারণ ওই দুদিনের জন্যে গেছিলাম। তো সেই কারণে সবার সাথে এনজয় করব না ভিডিও করব, তো সেই কারণে ওইটা আমি আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তারপরে বন্ধুরাও বলছিল এই ভিডিও টিডিও এখন করতে হবে না, রাখ, আমরা ভিডিওতে আসবো না, তুই তোর নিজের মতন করে কর। আর ওই রকমভাবে হয় না কি যে নিজে লুকিয়ে লুকিয়ে এইটুকু করব, ওরা আসবে না, কি করছি না করছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আর ওই রকম ভিডিও করে কী লাভ। তো ওই জন্যেই আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকেই সারাদিন এরকম টুকুর টুকুর করেই আমার কাজ চলবে। আর কালকে তো আরও কাজ বাড়বে, কারণ রং হওয়ার পরে কতটা কাজ আরও বাড়ে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এই ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে, মোটামুটি আমার তো এই ঘর গোছানো হয়ে গেছে। আরও যে কাজ আছে সেগুলো ঝটপট আমি সেরে নিই। তো এবার চলুন আপনাদেরকে নিয়ে যাব উপরে, কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা দেখবেন। বাবা, মারাও হয়ে গেল। বাবা, দেখতে দেখতে এদের প্লাস্টার কোটটা শেষই হয়ে গেল বলতে পারেন। আর আমার এই ঘরের ভিতর থেকে বাইরেটা ঠিক এইরকম দেখতে লাগে। আর সন্ধ্যেবেলায় আরো সুন্দর লাগে, চারদিকে লাইট জ্বলে, খুব সুন্দর লাগে দেখতে। দেখা যাচ্ছে না বাবা। তো এখানগুলো এখনও ওই যে প্লাস্টার কোট যেটা সেটাও দেওয়া হয়নি,
তো ওইটা দেওয়া হবে। এখন ওই সামনের দিকের যে ঘরটা ওইখানে প্লাস্টার কোটটা দেওয়া হয়ে গেছে, তো এই দিকটা আগে দেওয়া হচ্ছে, তারপরে ওই দিকের ঘরটা হবে। এই আলু পটলের তরকারি করব, তাই এখানে পটলটা ভেজে নিয়েছি, এখানে আলুটা ভাজতে বসিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দেবো। আর এদিকে ঢ্যাঁড়স ভিজিয়ে রেখেছি, হবে ঢ্যাঁড়স সর্ষে বাটাও আছে। আর আজকে এখানেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি ঝটপট করে, কারণ বাড়িতে কাজ হচ্ছে তো খুব অসুবিধা হয়ে যাবে ওখানে বসে করলে। তো আপনাদেরকে আবার নিয়ে যাব উপরে কি কাজ হচ্ছে সেটা দেখানোর জন্যে। আগে আমি এখানের কাজগুলো সেরে নিই, এখানে এখন অনেক কাজ আছে। এদিকে ঢ্যাঁড়স সর্ষে করবো বলে ঢ্যাঁড়সটাও ভাজতে বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সটা ভাজা হোক, এবারে গিয়ে দেখি ওপরে কি হচ্ছে। এদিকটাতে পুরো সাদা, এটা কি মেরেছো গো? মানে এটা কি প্লাস্টার কোট, আমি প্লাস্টার কোট বলছি, প্লাস্টার কোট মারা হয়েছে। আর ওই দিকটাতে এখনো চলছে, কতদূর আবার নোংরা। আবার আমাকে ঘরদোর গুছাতে হবে। এই দিকটা দেখে আমার মনটা ভরে গেল। এদিকে কালারটা শুরু হয়ে গেছে। তাতান তাতান তাতান, তোর ঘরটা কি সুন্দর লাগছে রে, তাতান তোর ঘরটা কি সুন্দর লাগছে রে। আর এইখানের কথাটা আমি মনুদি তোমার জন্যে বলছি, এখানে তোমার বাপের বাড়ির সব লোকগুলোই আছে। তাতান, একটু বুয়াকে বলে দাও কিছু তোমার যদি বলার থাকে। বলার আছে অনেক কিছুই। বলো। রং হয়ে গেছে, তাড়াতাড়ি চলে এসো, আপাতত এটাই বলবো। তোমার জন্য ঘর রেডি, ready। তোমার ভাই বলছে তোমার জন্য ঘর রেডি। এদিকে তাকিয়ে বলো মনুদিকে, তুমিও কিছু বলো। মনুদি তো তোমার ভিডিও, মানে আমাদের ভিডিও তো দেখেই, তো মনুদিকে এতেই কিছুটা মেসেজ দিয়ে দাও। আমরা অপেক্ষায় আছি, তুমি কবে আসবে সেই, তুমি তাড়াতাড়ি চলে এসো মনুদি, তুমি তাড়াতাড়ি চলে এসো। তুমি দেখার সাথে সাথে একবার ফোন করে দিও, আমরা তাহলে বুঝে যাবো যে দেখেছো। এই রংটা দেখিয়ে দিই কি অবস্থা হয়েছিল, বা ছিল না, সরি, আছে, কি অবস্থা হয়ে আছে। এইটা চেঞ্জ হয়ে আমাদের হবে এই কালার, আমাদের এই কালারটা হবে। আর উপরের কালারটা না এখন করা যাচ্ছে না, তার একটাই কারণ, ওরা যে মানে টুলটা নিয়ে এসছে আমাদের ঘরে ঢুকছে না, এই দেওয়ালটাতে বাইরের আটকে যাচ্ছে। তো আমার যে দেওর আছে ইলেকট্রিকের, যে কাজ করে দেয় আমার, তাকে আবার ফোন করলাম, ভাই আমাকে তোমার মইটা দিয়ে যাও, এরা কাজ করতে পারছে না। তো সে দিয়ে যাবে, দিয়ে গেলে তারপরে এরা এই উপর টুপরগুলো রং করবে, ওইখানেরও উপরটা রং করবে। সকাল থেকে ওই যে কালার বুক নিয়ে বসেছিলাম 15 মিনিট ধরে কালার দেখে এই কালারটাই শেষ পর্যন্ত চয়েস করতে পেরেছি। আর আরেক উপরে অন্য কালার হবে, এই সিঁড়ি ঘর আর এই সামনের যে ঘরটা দেখলেন ওইটা একই কালার হবে, আর নতুন যে রুম দুটো ওগুলো অন্য কালার হবে। ওইটা যখন হবে ওইটা আবার তখন দেখাবো কী কালার হচ্ছে। আর এদিকে আমরা খেতে বসে গেছি। আজকে তাতানের খেতে খুবই কষ্ট হবে, তার কারণ আজকে এই পটলের তরকারি, ঢেঁড়স আর একটুখানি কালকের পোস্ত ভাজা ছিল, সেইটা দিয়েই খাবে। তো বেচারার একটু মুখটা দেখো সবাই, ইস কি কষ্ট। তো চলো আমরা খেয়ে নিই, আজকে তো চান ফান বন্ধ, আজকে তো স্নান হয়নি, ওরা রং টং করে যতটা পারবে করে দিয়ে যাবে, পরিষ্কার করব, তারপরে স্নান হবে। আর সত্যি কথা বলতে আমাদের যে এই 3 মাস ধরে যা চলছে না, মানে একটার পর একটা তো লেগেই আছে ঘরের কাজ।
ওই জন্যেই আমি রেগুলার ভিডিও করতে পারছি না, কারণ কখন এই সমস্ত কাজ করব আর কখন আমি ভিডিও বানাবো। তো তাও চেষ্টা করলাম আপনাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করতে, কারণ বুঝতেই পারছেন এই সমস্ত কাজ সামলে তার সাথে ভিডিও করা, এডিটিং করা, সেগুলো দেওয়া, কারণ আমরা তিনজনেই এতটা ব্যস্ত থাকি যে ভিডিও করার আর সুযোগ পাই না। কারণ ভিডিও করতে গেলে দেখুন একটু তো ঠিকঠাক করে করতেই হয়, না হলে সেটা আর করে লাভ কী, যে সম্পূর্ণ না মানে দেখাতে পারলে সেটা তো আর করা যায় না। আর এদিকে যেহেতু এত পয়সা খরচা করে রং করছে, তো আমার কর্তাবাবু না ওদের পিছন ছাড়ছে না বেচারাদের, এইখানটা ওইখানটা খুঁটিয়ে খুঁটিয়ে তাদেরকে দেখাচ্ছে আর রং করাচ্ছে। আর করানোও স্বাভাবিক, অনেকটা খরচা হয়ে গেছে জানেন তো। গামলার মধ্যে কি করবে এগুলো? কে? গামলার মধ্যে কি? ও গামলার মধ্যেই রাখবো এগুলো। ও এগুলো তো কাল সকালে করলেও হতো, এখন করলে সকালে করলে হতো না, সকাল সকাল ওরা চলে আসে, তখন আমি কখন সরাবো? সব রাতেই সরিয়ে রেখে দিই, বাবা ঝামেলা মিটিয়ে রেখে দিই। কোথায় রাখবে এগুলো? পার্লারে নিয়ে ওইদিকে ঘরে যেখানেও রেখে দেবো। এই দিক তো দেখছি ফটাফট ফটাফট হয়ে যাচ্ছে, সে এখন এই জিনিসগুলো দেখলে সেই ভাড়া বাড়ি ছাড়ার কথা মনে পড়ছে। আরে বাবা, এখনো চান হয়নি? হ্যাঁ, গরম জল করে একটু চান করো না। এখনো আমার চান হয়নি, একদম রাত্রেবেলায় চান করে শুয়ে পড়বো, যে কালকে আর উঠবো না। তাহলে নাহলে আর আমার বাঁশটা হয় কি করে? কালকে আর উঠবো না, এইবারে দেখবে ম্যাজিক ম্যাজিক। তুমি যতই দূরে তুলে রাখো, তুমি কি ভাবছো আমি একটাও পারতে পারবো না? দেখ, সবের ব্যবস্থা আমি করে রেখেছি। এই আয়, দেখলা দেখলা? দাঁড়াও, বাকি ডান করে দেবো ওখানে। এই রান্নাঘর খালি হয়ে গেছে, এগুলো থাক, এগুলো আর সরানোর জায়গা নেই। রান্নাঘর পুরোপুরি খালি। এবারে কোনখানটায় ভর্তি হয়ে আছে সেই জায়গাটা। আর এই ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, একবার করে গুছাচ্ছি আর এই কাজের চক্করে আবার নোংরা হচ্ছে। এখন রান্নাঘর হয়ে আছে আমার পার্লারটা। কি অবস্থা, যা যা ঘরের মতন অবস্থা, দেখো কি অবস্থা। রান্নাঘরে সব জিনিস এইখানে, এইগুলো গুছাতেও আবার প্রচুর সময় লাগবে। আর এইদিকে একজন কি করে দেখি, পড়াশোনা করে। আচ্ছা, পড়াশোনা করুক। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।